হ্যালো গাইস, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে এই তিনজনের কন্ট্রোভার্সি। আসলে বর্তমানে যে ট্রেন্ডিংয়ে আছে তাকে নিয়ে যদি তুমি কথা বলো তাহলে তুমিও চলে আসবা ট্রেন্ডিংয়ে। আর এই সুযোগটা কি শুধু আমাদের অপু ভাই এবং ফারাবি কাজে লাগাচ্ছে, নাকি এটার সাথে জড়িত আছে আমাদের ওমর অন ফায়ারও? এখন অনেকে বলবে ওমর অন ফায়ার কখনো এইগুলো করবে না, কিন্তু এমনও তো হতে পারে তারা তিনজনে মিলে এই কন্ট্রোভার্সিগুলো করতেছে যেন পাবলিক তাদেরকে নিয়ে কথা বলে এবং তারা ট্রেন্ডিংয়ে থাকতে পারে। তো আজকের ভিডিওতে এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে। তো চলো আমরা মূল ভিডিওটা শুরু করি। জানুয়ারির শুরুতে অপু ভাই একটা ভিডিও আপলোড করে এবং সেইখানে বলে 2025 সালে নতুন কিছু নিয়ে আসবো এবং নতুন কিছু দেখাবো। তো এই ভিডিওটা দেখার পরে ওমর অন ফায়ার একটা রিপ্লে ভিডিও বানায় এবং সেইখানে বলে প্রতি বছরই তো এরা একই কথাই বলে, তো এবছরে নতুন করে কার চুল ফেলাবে। তো গাইস, ওমর অন ফায়ার যদি এই ঝামেলাগুলো সৃষ্টি নাই করবে তাহলে ভিডিওর মধ্যে এসে এই কথাগুলো বলার কি দরকার ছিল। তো এবার আসি ফারাবির টপিক নিয়ে। কিছুদিন আগে ওমর অন ফায়ার একটা ভিডিও আপলোড করে এবং সেইখানে বলে এই যে বউ ব্যবসায়ী নামটা এটা নাকি তার দেওয়া। এবং সেই ভিডিওটা দেখার পরে ফারাবি একটা ভিডিওতে বলে, কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইল সেই দিনে, এই নামটা তুমি আবার কিভাবে দিলা? ভিডিওটা করার আগে তুমি কি শুকনো পাতা খাইছো নাকি? তো গাইস, এইখানে ওমর যেই ভিডিও বানাক আর ভিডিওর মধ্যে যাই বলুক, এইখানে ফারাবির কিন্তু কথা বলার কোনো দরকারই হয় না। আসলে তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে এই ঝামেলাগুলো তৈরি করে যেন পাবলিক তাদেরকে নিয়ে কথা বলে এবং তারা ট্রেন্ডিংয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।